অলরেডি খাওয়া শুরু করছেন। বসো বসো, গাড়িতে বসো, গাড়িতে বসো। এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুমাইয়া রিমু। তাকে নিয়ে বেশ কয়েকটি অভিযোগ প্রকাশ্যে এনেছেন তার সাবেক স্বামী মানিক হাওলাদার। মানিক হাওলাদারের দাবি, তিনি গভীর রাত পর্যন্ত কাজ করেন এবং সন্তানকে নিয়ে সাধারণ জীবনযাপন করছেন। তার অভিযোগ, বিচ্ছেদের পর সুমাইয়া রিমু নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন। মানিকের ভাষ্যমতে, বিচ্ছেদের সময় রিমু সন্তানের দায়িত্ব ও নিয়মিত খোঁজখবর রাখার আশ্বাস দিয়েছিলেন। তবে বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন তিনি দেখতে পাননি বলেই দাবি করেছেন। সাবেক স্বামীর বক্তব্য অনুযায়ী দীর্ঘ সময় ধরে সন্তানের সঙ্গে রিমুর যোগাযোগ খুবই সীমিত ছিল। এমনকি বিভিন্ন উৎসব কিংবা বিশেষ দিনেও তিনি সন্তানের খোঁজ নেননি বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়া রিমুর বিভিন্ন ভ্রমণ ও বিলাসবহুল জীবনযাপনের ছবি ও ভিডিও দেখা গেলেও সন্তানকে নিয়ে খুব বেশি মুহূর্ত প্রকাশ্যে দেখা যায় না বলেও মন্তব্য করেছেন মানিক হাওলাদার। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা জরুরি, এসব অভিযোগ ও বক্তব্য সম্পূর্ণভাবে মানিক হাওলাদারের ব্যক্তিগত দাবির ভিত্তিতে সামনে এসেছে। এই বিষয়ে সুমাইয়া রিমুর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই এক পক্ষের বক্তব্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়। উভয় পক্ষের বক্তব্য এবং যাচাইকৃত তথ্য সামনে এলে পুরো বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা সম্ভব হবে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মানিক হাওলাদারের বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ বলছেন অপরপক্ষের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। আপনাদের এই বিষয়ে কী মতামত? পুরো ঘটনাটি নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন।